কোরআন শরীফ উপরে যদি কোনো ব্যক্তি অবমাননা করে বা লাথি মারে, ওনাকে আমি মনে করি যে ফাঁসি দেওয়া উচিত। এটা তো রাষ্ট্রীয়ভাবে শাস্তি হওয়া দরকার। মুসলমান কান্ট্রি, এটা মুসলমান রাষ্ট্র হিসেবে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। দুটো আল্লাহর বান্দা না, নাস্তিক। কোরআন শরীফ মানে আল্লাহ। কোরআন শরীফ জুলে লাঠি দিছে, সে তো মানুষ না, সে তো অমানুষ। আমি মনে করি না যে বাইচে থাক। তারে তো আমি যদি পাইতাম তাহলে লগালগ ওরে আমি জবা করে নিতাম। ওর শাস্তি, সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। এগো যারা এমন করে তাকে শাস্তি কি, তাকে তো ফাঁসি দেওয়া উচিত, লগে লগে গুলি করা উচিত। আমরা তো দেখতেছি এটা তো ও তো মুসলিম না, ও তো খ্রিস্টান। ও যদি মুসলিম হইতো তাহলে কি আর এই কাম করতো? কারণ হচ্ছে কোরআন শরীফ আমাদের নবীজির উপরে আল্লাহ পাক সৃষ্টি করছেন এবং আমাদের মুসলমানের একমাত্র অবলম্বনই কোরআন শরীফ। কোরআন শরীফ উপরে যদি কোনো ব্যক্তি অবমাননা করে বা লাথি মারে, ওনাকে আমি মনে করি যে ফাঁসি দেওয়া উচিত। কারণ হচ্ছে কোরআন শরীফ সেটা আমরা সবসময় পবিত্র স্থানে রাখি এবং বাসা বাড়ির ভিতরে যেখানে রাখি ওখানে পা যাওয়ার কথা না। ওখানে মানুষের সবসময় ওই জায়গাটা পরিষ্কার রাখে, যার এই কোরআন শরীফের পা যাওয়ার কথা না। এটা আমাদের দেশে কিছু মানে খারাপ ব্যক্তি যেটা বলা যায়, যেটা আমাদের মুসলমানকে ভালো চোখে দেখে না বা এমন কাজ করে যে এই কাজের কারণে এই কাজটা যাতে করে যে মুসলমানের ভিতরে একটা সংঘর্ষ লাগে, এই ধরনের কিছু লোকজন আছে, এরা এটাই করে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ কোথাও তাদের ভালো একটা পজিশন নাই। বর্তমান পরিস্থিতিতে মানুষের শিক্ষা দরকার, সে যাই হোক, ছোট হোক বড় হোক, শিক্ষা ছাড়া মানুষের তেমন একটা উন্নতি করার কোনো প্রশ্নই আসে না। তাদের আমি মনে করি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে তাকে ফাঁসি দেওয়া উচিত এবং অন্যান্য যে লোকগুলা বা অন্যান্য যে খারাপ ধরনের লোক, এরা দেখে যাতে মনে করে যে না, এভাবে আর করা যাবে না, এভাবে যদি করি তাহলে ওনাকে ফাঁসি দিচ্ছে, আমাকে হয়তো ফাঁসি দিতে পারে। আমাদের সমাজে এরকম ঘটনা পরিবর্তন করতে যে জিনিসটা, সেটা হচ্ছে তাদের ধ্যান ধারণা, এটা পরিবর্তন করা অনেক জরুরি দরকার। তারা এই মন মানসিকতা নিয়ে যারা এই ধরনের চলাফেরা করে, তাদেরকে বিচারে আওতায় আনা উচিত। এটা তো রাষ্ট্রীয়ভাবে শাস্তি হওয়া দরকার। মুসলমান কান্ট্রি, এটা মুসলমান রাষ্ট্র হিসেবে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। বারবার এগুলো তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়, এছাড়া তো হয় না। তরুণদের মধ্যে ইসলাম ধর্ম শিক্ষা এবং শিক্ষা জরুরি, এটা মনে করি আমি। ন্যায়সঙ্গতভাবে যেটা ন্যায়সঙ্গত সেইটা করা উচিত ছিল তাদের। সমাজের পরিবর্তন এগুলা না ঘটে, এতে সরকার থেকে এটা বাস্তবায়ন করা দরকার, অতি জরুরি। দুটো আল্লাহর বান্দা না, নাস্তিক। কোরআন শরীফ মানে আল্লাহ, আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উপর তো সব বর্ণনা করছে। তো এটা একদম নিন্দাজনীয় কাজ। যে কাজটা করছে ওকে তো থোয়া দরকার। আমি মনে করি না যে বাইচে থাক, লগে লগে গুলি করা উচিত। মানে আমরা মুসলমান, আমরা কোরআনকে বিশ্বাস করি, আইন এবং আইন কোরআন তর্জমা করি, আইন দেশে বানাইছি, আল্লাহ দুনিয়াত পাঠাইছে। কিন্তু সে তো তাইলে আল্লাহর বান্দা না। ওটা যে কাজটা করছে এটা নিন্দাজনীয় কাজ। আমরা প্রতিটা মুসলমান, আমরা সবাই ইসলাম যে এটা ধর্ম মানুষকে নামাজ পড়ার শিক্ষা দেওয়ার জন্যে, কিন্তু এটা তো একদম নিন্দাজনীয় কাজ। আল্লাহ ওকে যে কী করবে সে আল্লাহ পাকে ভালো জানে। শিক্ষা ঠিকই করছে, কিন্তু এই কোরআন সম্বন্ধে আর শিক্ষা হয়নি। ও যে কাজটা করছে আমাদের মুসলমানের একদম সম্মান নষ্ট হয়ে গেছে। ওই ইহুদি বললে বলা যায় ওকে। ওর শাস্তি, সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড, নাইলে গুলি করে মারা উচিত। ওকে আর বাঁচিয়ে থাকার দরকার নেই। আমরা মুসলিম, কোরআন মানে তো আল্লাহ। ও যে কোরআন শরীফে লাথি মারছে, ও তো কঠিন শাস্তি হওয়া উচিত। এটা আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করি আর কি। নুরা পাগলা। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করছে, আমি পাপ করছি, আমার বিচার আল্লাহই করবে, মানুষ তো করার কেউ না। সে পাগল হোক আর ভালো হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, তার বিচার আল্লাহ পাক করবে। আমি চুরি করছি, আমার সাজা হওয়া উচিত, কিন্তু আপনি তো আর সাজা দিতে পারবেন না। আইন কোরআন তর্জমা করে আইন বানাইছে দেশে, আইন যা ওকে যে শাস্তি নেবে সে শাস্তিও মাথাপাতি নেবে। কিন্তু এটা যে নুরা পাগলা নামে যে লোকটাকে উঠি ফুটছে, খুব ভালো কথা নয়। ওদের শাস্তি হওয়া উচিত। এরা যেই এই কাজ করছে, যেই হোক, আমার বাবা হোক বা আমার ছেলে হোক, যেই কাজটা করছে
একদম কঠিন খারাপ কাজ করছে। কোরআন শিবজুলে লাঠি দিছে, সে তো মানুষ না, সে তো অমানুষ। তারে তো আমি যদি পাইতাম তাহলে লগালগ ওরে আমি জবা করে নিতাম। কোরআন শিবজুলে আল্লাহর যে কোরআনের যে আজ্ঞাত দিব, তারে কি জীবিত থইতাম? আমি যদি নিজ চোখে দেখতাম, ওরা তো দেখছি আমি মোবাইলে, ওরা তো নিজ চোখে আমি দেখি নাই। যদি দেখতাম তাহলে ওরা আস্থা থইতাম না। আল্লাহর কোরআনের উপর যে আঘাত করবে সেটা কি আমি দেখলে কি আর ছাড়তাম? দেখি নাই, ওরে দেখছি খালি মোবাইলে। ওরে সরাসরি দেখলে ওরে আমি যা করতাম এটা আমার মনেরটা পড়া নিয়েছে। আল্লাহর কোরআনের উপর আঘাত করবো কা এগো যারা এমন করে তাকে শাস্তি কি, তাকে ফাঁসি দেওয়া উচিত। মানুষে আরও লোক সংখ্যায় দেখবো, সারা পৃথিবীর মানুষে দেখবো। তো একটারে যদি বা এরম যদি ফাঁসি দেয় তাহলে সব দিনে সোজা হয়ে দেখবো। সবাই মানে এটার মানে অর্জন, এটার একটা মানে গুণ জ্ঞান দেখবো যে না, একজনের দিছে, আমি আল্লাহর কোরআন লেয়া কোনো খেলা করবো না, কোনো ইয়া করবো না। আল্লাহর কোরআন তো কোরআনই। আল্লাহ যেটা আমাকে লেগে কোরআন দিছে, এটা তো আমাকে শিক্ষার জন্য দিছে। তাহলে আমি শিক্ষার জন্য জিনিসটা আল্লাহর কোরআনের উপর আমি কেন আঘাত দিই? আমরা তো দেখতেছি এটা তো ও তো মুসলিম না, ও তো খ্রিস্টান। ও যদি মুসলিম হইতো তাহলে কি আর এই কাম করতো? ও খ্রিস্টান হয়, মানে খ্রিস্টানের সে খারাপ, তারা বুঝছে। তাহলে আর ওর কোয়া লাভ নেই, ওরে পাইলাম না। পাইলে ওরে যদি সামনে সরাসরি দেখতাম তাহলে ও খ্রিস্টান, তো ওরে কী করতাম এটা আমার মনের ডাবরানো আছে। ঘটনায় আমাকে ধর্মীয় অনুভূতি আঘাত না, আমাকে আঘাত না, আমাকে তো ক্ষতি, আমাকে তো সব কিছু। এটা তো আমাকে ধর্মীয়, এটা আমরা আল্লাহর কোরআন, আমরা কোরআন তাই যেটা আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যেটা দিয়ে আমরা সব কিছু করতে আসি, চলতে আসি, এটা আমাকে আল্লাহর কোরআন, এটা আমাকে লোকে ধর্মীয় না। এটা আমরা সমাজে যারা আছি মুসলিম সবাই মিললে এটা মানে পরিবর্তন করতে হলে সবাই এটা লয়ে আন্দোলন করতে হইব, এটা লয়ে আন্দোলন করতে হইব। আমার কোরআনের আঘাত করছে, এটা আমি আন্দোলন করবো না?